আচ্ছা, মাস শেষে বেতন পাওয়ার আগেই কি আপনার চিন্তায় কপালে ভাঁজ পড়ে যায়? ভাবছেন লোনের কিস্তি কিভাবে দেবেন? বিশ্বাস করুন, আপনি একাই এই জালে নেই। মধ্যবিত্ত জীবনের সবচেয়ে বড় অভিশাপ হলো ঋণ। কিন্তু জানেন কি, শুধু ইচ্ছাশক্তি নয়, সঠিক সিস্টেম জানলে আপনি খুব দ্রুতই এই ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঋণ মুক্তির এমন দুইটি বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে, যা সারা বিশ্বের ধনী ব্যক্তিরা ব্যবহার করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আজ থেকেই আপনার মুক্তির রোডম্যাপ তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম পদ্ধতির নাম হলো ডেবট স্নোবল। এটি কাজ করে আপনার মানসিক প্রশান্তির উপর। আপনার ছোট বড় সব লোনের একটা লিস্ট তৈরি করুন। সুদের হার ভুলে যান, শুধু দেখুন কোন লোনটা সবচেয়ে ছোট। বড় লোনগুলোর শুধু মিনিমাম কিস্তি দিয়ে যান, আর আপনার জমানোর সবটুকু বাড়তি টাকা ছোট লোনটা পরিশোধ করতে ঢেলে দিন। যখন ছোট লোনটা দ্রুত শেষ হয়ে যাবে, আপনার মধ্যে আত্মবিশ্বাস আসবে, আমিও পারি। এই জয়ী মনোভাব আপনাকে বড় লোনগুলো শোধ করার শক্তি দেবে। দ্বিতীয় পদ্ধতি হলো ডেবট অ্যাভালাঞ্চ। যারা অঙ্ক বা হিসাব ভালো বুঝেন তাদের জন্য এটি সেরা। এখানে আপনি ছোট লোন নয়, বরং যে লোনের সুদের হার সবচেয়ে বেশি সেটা আগে শোধ করুন। এতে আপনার পকেট থেকে সুদের পিছনে বাড়তি টাকা চলে যাওয়া বন্ধ হবে। দীর্ঘমেয়াদে এটি আপনার অনেক টাকা সাশ্রয় করবে। এবার আসুন জেনে নেওয়া যাক ঋণ থেকে দূরে থাকার আরও তিনটি উপায়। লোন তো শোধ করবেন, কিন্তু আবার যেন সেই গর্তে না পড়েন সেজন্য তিনটি কাজ করুন। নতুন লোন বন্ধ করুন। পুরনো লোন থাকতে শখ পূরণ করতে লোন নেবেন না। বাজেট তৈরি করুন। প্রতি মাসে কত টাকা খরচ করবেন তা আগেই লিখে রাখুন। ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন। আজ থেকেই অন্তত এক মাসে সংসার চালানোর মতো টাকা আলাদা করে জমান, যাতে বিপদে পড়লে আবার কোনো লোন নিতে না হয়। মনে রাখবেন, টাকা আয় করার চেয়ে টাকা ধরে রাখা এবং ম্যানেজ করা অনেক বড় দক্ষতা। আজই আপনার লোনের লিস্ট তৈরি করুন এবং নিচের কমেন্টে লিখুন আপনি কোন মেথডটি ফলো করতে যাচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন তাদের সাথে যারা ঋণের চাপে ভুগছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।